নমস্কার বন্ধুরা, আবারও আমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। তো শ্রাবণ মাসে আরেকটু তাল নিয়ে আরেকবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা বাড়ির লোক জানি না আদৌ আগে খেয়েছে কিনা। দারুণ একটা মজার রেসিপি, সবাই তোমাকে চেয়ে চেয়ে এই পিঠেটা খেয়ে নেবে। তাই এই পিঠেটা যখন বানাবে একটু বেশি করেই বানাবে, না হলে নিজের ভাগ্যে পৌঁছাবে কিনা সন্দেহ আছে। তো আমি একটা তালেরই বানাচ্ছি। তালটা ভীষণ পাকা ছিল আর খুব মিষ্টি, তো দেখতেই পাচ্ছ সেই জন্য খোসাটা ইজিলি উঠে যাচ্ছে। তো আমি খোসাটাকে ভালো করে আগে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এই মুখটাকে বাদ দিয়ে এবারে দেখব এর মধ্যে কটা আটি আছে। 3টে আটি আছে। মাঝখানে কালো কালো শিরগুলো আমি ফেলে দেব, পিছনের কালো দাগগুলোও ফেলে দেব। দিয়ে এরপর আমি তালের যে শাঁসটা আছে সেই শাঁসটা আমি বের করে নেব একটা বাঁশের ঝুড়ি দিয়ে। দেখো, বাঁশের ঝুড়ি দিয়ে এইভাবে আমি বের করে নিচ্ছি। তোমরা চাইলে যে হ্যান্ড গ্রাইন্ডার আছে না, যে মিক্সের যে মানে আর কি ঘষার যেটা, সেটা দিয়েও করতে পারো। তো দেখো আমার তালের নোট বের করা হয়ে গেছে শাঁসটা, তো এতটুকুই হয়েছে। এইটা আমি চলো চটপট রান্নাঘরের ভেতরে যাই, গিয়ে খানিকটা এতে জাল করে নেব। তো কড়াটা হালকা করে গরম করে আমি তালের শাঁসটাকে দিয়ে দিচ্ছি, নোটটাকে দিয়ে ভালো করে একদম পাকিয়ে পাকিয়ে তালের ক্ষীর যেমন বানাই তেমনভাবে আমি ভালো করে জাল করে নেব। এর মধ্যে দিয়ে দেব হালকা একটু লবণ। এখন কিন্তু কোনো রকম চিনি ফিনি কিছুই দেব না, একটু জাস্ট লবণ দিয়ে দেবো। তালের এই রেসিপিটা খুব 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 কম সময়ে হয়ে যায়। তালের ফুরুলি বানাতে গেলেও অনেকটা টাইম তোমাকে উনুনের ধারে বসে থাকতে হবে, কিন্তু এই রেসিপিটা তালের এই পিঠেটা বানালে তোমাদের মজা করে বাড়িতে খাবে। একটা নিত্য নতুন, দেখতেও খুব সুন্দর আর খুব কম সময়ে হয়ে যায়। তো এটা আমার জাল হয়ে গেছে, এরপর নামিয়ে নিলাম। নিয়েছি কয়েকটা কাঁঠাল পাতা, দেখো কাঁঠাল পাতাগুলো ধুয়ে এনেছি, আর নিয়েছি কয়েকটা কাঠি। তো একটা নারকেল আমি কুড়ে নিচ্ছি ভালো করে হাত কুড়ুনি দিয়ে। তারপর আমি এটাকে ভালো করে মিক্স করব, মানে একটা ব্যাটার তৈরি করব। তার আগে কাঁঠাল পাতার যে বোটাটা দেখলে সেটা আমি আগে কেটে নিয়েছি। তো এরপর আমি সব কিছু উপকরণ আমি এখানে নিয়েছি। দেখো চালের গুঁড়োও আছে, খুব বেশি যে উপকরণ লাগবে তা না, কিন্তু অল্প কিছুর মধ্যেই তুমি নিজে একা হাতেই এটাকে বানিয়ে ফেলতে পারবে। তো আমি তাহলে নোদের ওপরে ফার্স্টেই নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নেব। মাখানোটা একটু ভালো করে তোমরা করবে, তাহলে খেতে আরও টেস্ট হবে। এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা একটু পরিমাণ অনুযায়ী, আমার তালের নোট যতটা ছিল আমি 2 কাপের মতো দিয়েছি দেখো। এরপর আমি এটাকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে মেখে নেব। তোমরা অল্প অল্প দিয়ে মাখবে, খুব বেশি যেন না হয়ে যায়। ভালো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা মেখে নেবে। এরপর আমি দিয়ে দেব সুজি। তো সুজি আমি এখানে 100 গ্রাম সুজি নিয়েছি। 100 গ্রাম সুজি পুরোটা লাগেনি, প্রায় 50 গ্রামের মতো আমি এতে সুজি অ্যাড করেছি। এরপর অ্যাড করব চিনি, তোমরা গুড়েরও করতে পারো। তো চিনিটা আমি একটু বেশিই দিচ্ছি, কারণ এই পিঠে মিষ্টি মিষ্টি একটু বেশি ভালো লাগবে। তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দিতে পারো। এরপর আমি এই কাঁঠাল পাতাটাকে একটু খুলি করে নেব। খুলি করে নিয়ে আমি যে কাঠিটা আছে না, সেই কাঠিটা দিয়ে এটাকে ভালো করে আমি বিধে এটাকে গুছিয়ে আমি সেট করে নেব। দেখতে পাচ্ছ এইভাবে নিয়েছি, দেখ কত সুন্দর একটা খুলি তৈরি হয়েছে না। এরপর তালের আমার যে ব্যাটারটা বানানো ছিল পুরটা, সেই পুরটা আমি খুলির মধ্যে বসিয়ে দেব। দেখতে খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে, খেতেও অসাধারণ, একদমই শক্ত হয় না পিঠে, খুব নরম হয়। তা তালের খুলির পুরোটা দেবে না, অল্প একটু মানে ফাঁকা রাখবে, কারণ এটা পিঠে যখন হবে এটা ফুলে যাবে অনেকটা, সেটা তোমরা দেখতেই পাবে। অল্প একটু একটু ফাঁকা রেখে আমি বাকি খুলিগুলো সব পুর ভরে নেব। খুব মজার আর খুবই ভালো লাগে এই পিঠেটা বানাতে, সেই জন্য বানিয়েই আমার মেয়ে বলো আমার বাড়ির সবাই বলো ভীষণ বলেছিল খুবই ভালো হয়েছে। এর সঙ্গে তোমরা আমল দুধও অ্যাড করতে পারো, করলে টেস্টটা আরও বেড়ে যাবে। তো এইভাবে সবকটা খুলি আমরা ভরে নিচ্ছি। তোমরা একটু সময় নিয়ে করবে, দেখবে দেখো এত কটা খুলি আমার হয়ে গেছে। এরপর দেব পিঠেগুলোকে ভাপাতে। তো তার জন্য একটা ছোট হাঁড়িতে আমি বেশ কিছুটা কলের জল নিয়েছি, নিয়ে গ্যাসের ওপরে আমি ভালো করে গরম করে দিয়ে, যে এই যে ফুটো আমার ডেকচি ছিল, তোমরা চাইলে এই যে ফুটো থালা পাওয়া যায় তাতেও করতে পারো, কিংবা মাটির যে ফুটো থালা আর কি ঝাঁঝরা বলে তাতেও করতে পারো। তো এইটার আমাদের কাঠি শেষ হয়ে গেছিলো, তাই আমরা ওই পাতার ওপরেই মেলে দিয়ে আমরা চেপে দিয়েছি। তো 10 মিনিটে 15 মিনিট টানা রেখেছিলাম,
দেখো কালারটা কতটা চেঞ্জ হয়েছে। কাঠিটা দিয়ে একটু টাচ করে দেখলাম কাঠিতে হালকা লেগে গেছে, মানে আর 2-3 মিনিট হবে। তো 2-3 মিনিট পর দেখো পুরোপুরি নামিয়েছি, দেখো কতটা পিঠেগুলো ফুলে ফুলে গেছে, একদম পাতা থেকে বেরিয়ে এসছে, মানে এটা পুরোপুরি হয়ে গেছে। ঠান্ডা হলে তারপর আমরা এটাকে খুলে নেব। দেখো খুলে নিচ্ছি, পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে, পুরো কুলফি পিঠে যাকে বলে, কাঁঠাল পাতার গায়ে একটুও লেগে নেই, খুবই ভালোভাবে সহজে উঠে আসছে দেখো। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই কুলফি পিঠের, কাঁঠাল পাতা দিয়ে কুলফি পিঠের রেসিপি, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যদি কেউ বাড়িতে খেয়ে থাকো তাহলে আমাকে জানাবে তোমরা কেউ খেয়েছো বা কবে খেয়েছো। ঠিক আছে, তো চলো বন্ধুরা টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য ভিডিও নিয়ে। আর যদি তোমরা কোনো নিত্য নতুন রেসিপি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওয়।